তিনটা বন্টন করার পর বলতেছেন, ভাই একটা আমার, আর একটা তোমার, আর একটা ওই যে রুটি হারাইছে ওই রুটিওয়ালা। কই হুজুর, রুটি তো আমি খাইছি। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে কোনো মৃত ব্যক্তিকে উনি জিন্দা করতে পারতেন, এটা ওনার মুজিজা। আর একটু বলি, রায় তো হয়েছে, যা হবার হবে। বলবো, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক লোককে নিয়ে এক সফরে রওনা হয়েছে। তো তখন এই মার্কেট দোকানপাট এত অ্যাভেলেবল ছিল না। লোক দুইটা, রুটি নিচে সাথে তিনটা। তো কিছু দূর সফর করার পর ক্ষুধা লাগছে। সঙ্গী সাথী যে ছিল তাকে বলতেছে, ভাই রুটি বাইর করো। তো দুইজন মিলিয়ে দুইটা রুটি খাইছে। অবশিষ্ট কয়টা আছে? তা নবী বললেন যে তুমি বসো, আমি একটু নদী থেকে পানি পান করে আসি। নদী থেকে পানি পান করে আসি, দেখে রুটিটা নাই। ভাই রুটি? ভাই হুজুর আমি জানি না। তুমি জানো না? না। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে আবার ক্ষুধা লাগছে। এক উট মায়ের পিছে পিছে যাচ্ছে, ডাক দিছে, উটনির বাচ্চা এদিকে আয়। নবীর ডাকে সারা দিছে, সাথে সাথে উটনির বাচ্চা আসছে। এটারে জব কইরা রান্না বান্না করে খায়া হাড় হাড্ডি যা ছিল এগুলারে কইছে, যা জীবিত হয়ে তোর মার সাথে চলে যা। সাথে সাথে জীবিত হয়ে মায়ের সাথে চলে গেছে। নবী বলতেছেন, ভাই বলো তো, ওই আল্লাহ সাক্ষী, যেই আল্লাহ হাড় হাড্ডিকে আবার জীবিত করিয়া উট বানায়া মায়ের সাথে পাঠাইলো, ওই আল্লাহ সাক্ষী, বলো তো রুটিটা কই? কয় হুজুর আমি জানি না, খালি আপনি আমারে খালি সন্দেহ করেন, জানি না হুজুর আমি। কয় আচ্ছা চলো। আবার কিছু দূরে গেছেন, যেতে 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 দেখতেছেন এক বিশাল নদী, নৌকা নাই। তো সাথীর হাত ধরে হেঁটে হেঁটে পানির উপর দিয়ে নবী পার হয়ে গেছে। ওই পারে যাওয়ার পর বলতেছে, ওই আল্লাহ সাক্ষী, যেই আল্লাহ নৌকাবিহীন তোমাকে আমাকে নদী পার করাইছে, বলো তো রুটিটা কই? উনিও ভুলে না, ইনিও কয় না, জানি না হুজুর, আমি জানি না, খালি আপনি আমার রুটি রুটি কন, জানি না। আচ্ছা ঠিক আছে। নবী বুঝতে পারছেন এক শক্ত জিন ধরছে, শক্ত সূরা না পড়লে হবে না। ঠিক আছে চলো। যেতে যেতে এক মরুভূমিতে পৌঁছে গেছে, বিশাল বালুর স্তূপ নবী একত্রিত করলেন। করার পর আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ এই বালুগুলা সোনা বানিয়ে দাও। সাথে সাথে সোনা হয়ে গেছে। নবী তিনটা ভাগ করছেন। তিনটা বন্টন করার পর বলতেছেন, ভাই একটা আমার, আর একটা তোমার, আর একটা ওই যে রুটি হারাইছে ওই রুটিওয়ালা। কয় হুজুর, রুটি তো আমি খাইছি। কয় ও, তাহলে রুটি তুমি খাইছো? এতক্ষণে জিন ছাড়াইছে। কয় ঠিক আছে শোনো, তোমার যেহেতু সম্পদের এত দরকার, তা তুমি তোমারটাও নেও, আমারটাও নেও, ওইটাও নেও, কিন্তু আমার সাথে আর চলতে পারবে না। ঘটনা লম্বা, আমি সংক্ষিপ্তভাবে বলছি। আমি আয়াতের সাথে শুধু ফিনিশিং দিতে চাচ্ছি। এই বেচারা করছে কি, সবগুলা স্বর্ণ বস্তার মধ্যে নিয়ে মাথায় নিয়ে যাইতে যাইতে কোনো মতো মাহিগোস মোর গেছে। সাত মাথায় যায় দুইটা ডাকাইতের সাথে দেখা, মাল দিবি না জান দিবি। খুব চালাক। কয় ভাই শোন, তোমরা দুইজন আছো, আমি একজন, তিনজন, তিন মায়ের তিন সন্তান, এই যত সোনা আছে এগুলা যদি ভাগ করে তিনজনে নেই, 3-14-42 গোষ্ঠী বসে খাইলেও শেষ হবে না। মারামারির দরকার নাই, ভাগ কর। তো ডাকাত রাজি হয়েছে। তো ইনি বলতেছে, ভাই আমি তো অনেক দূর থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে এগুলো মাথায় নিয়ে আসছি, খুব ক্ষুধা লাগছে। তা তোমরা তো দুইজন আসো, একটু সোনা দেই, এইটুক দিয়ে বাজার থেকে একটু নাস্তা নিয়ে আসো।
খাওয়া দাওয়া করে তারপর আমরা ভাগ করব। ঠিক আছে। যারে সোনা দিয়ে বাজারে পাঠাইছে এই চিন্তা করতেছে, আমি যদি নাস্তার মধ্যে বিষ মিশাইতে পারি, সোনা সব আমার, সোনা আমার। আর এরা দুইজন ও যাওয়ার পর চিন্তা করছে, ওকে আসিয়ে যদি সাথে সাথে আমরা মার্ডার করে দিতে পারি, তাহলে আমাদের ভাগ বড় হবে, সোনা আমার। পরামর্শ অনুযায়ী কাজ। ও যখন আসছে এরা দুইজনে মেরে দিছে। কিতাবের মধ্যে লিখছে, মারে দেওয়ার পর কয়, অনেক ক্লান্ত হইলাম, একটা মানুষ মারা কম কথা, দুইজনে মিলে নাস্তা খাই, খায়ার শক্তি হইলে তখন ভাগ বন্টন করব। নাস্তার মধ্যে তো বিষ মিশা আছে, কুল্লুহুম খতম। 3টা লাশ পড়ে আছে। নবী কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যা দেখে সোনার জায়গায় পড়ে আছে 3টা লাশ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওই দাঁড়া, তুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকমে খাড়া হ। ওই যেটারে সোনা দিয়ে গেছে এটারে দাঁড় করাইছে। জি হুজুর, কই ঘটনাটা কি? ঘটনার এই বিশদ বর্ণনা দিছে। আমি এ কথার থেকে বুঝাতে চাচ্ছিলাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো উনি যে কোনো মাইয়িতকে জিন্দা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন।